গণতন্ত্রে নিরবিচ্ছিন্ন যাত্রা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে মন্তব্য খালেদা জিয়ার। দেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার আশাবাদ। অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তরের আশাবাদ ডক্টর ইউনূসের। ইশরাকের শপথ নিয়ে ইসির ভূমিকায় আপিল বিভাগের উষ্মা, দ্রুত ব্যবস্থা নিতে শেষবারের মতো হুঁশিয়ারি মেয়র প্রার্থীর। গভীর নিম্নচাপের প্রভাবে অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌযান চলাচল বন্ধ, আরও দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। এবং নতুন বাজেটে ভর্তুকি কমাতে পারে অন্তর্বর্তী সরকার। 2 জুন ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন। আমন্ত্রণ টিবিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ভাগ্নে, বিদেশে এই খাঁটি দেশি ঘিটাই নেই। ঘানি ভাঙা সরিষার তেল প্রশ্নই আসে না। দেশি মুরগির ঝোল, আহ, এই জন্যই তো দেশে এলাম। এই যাবো কিভাবে? দেশি অ্যাপে এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলে প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। গণতন্ত্রে নিরবিচ্ছিন্ন যাত্রা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেই সঙ্গে তিনি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেছেন। 29 মে বুধবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র এবং সরকার যেন স্বৈরাচারের কবলে না পড়ে, সেজন্য রাষ্ট্রে জনগণের মালিকানার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। এই সরকার 10 মাসেও নির্বাচনের তারিখ ঘোষণা করেনি। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। ফলে অর্থনীতিতে নেমে এসেছে স্থবিরতা। তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করুন। বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 29 মে সকালে জাপানের টোকিওতে 30তম নিক্কেই ফোরামে বক্তব্য দেবার সময় একথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, আমরা এমন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা এবং মানুষের মর্যাদা নিশ্চিত করবে। এর মাধ্যমে গণতন্ত্রে একটি শান্তিপূর্ণ ও কার্যকর রূপান্তর ঘটবে। বর্তমান অস্থির বৈশ্বিক প্রেক্ষাপটে জনগণের ক্ষমতায়ন এবং তৃণমূল পর্যায়ের নেতৃত্ব আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। এ সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ আটকাতে আপিল বিভাগে যে আবেদন করা হয়েছিল তা পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই জটিলতায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করে সর্বোচ্চ আদালত বলেছেন, নির্বাচন কমিশন এক্ষেত্রে তার সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারকের আপিল বেঞ্চ বৃহস্পতিবার 29 মে এ পর্যবেক্ষণ দেন। কিন্তু তাতে ধোঁয়াশা কাটেনি। ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসার সুযোগ পাবেন কিনা তা স্পষ্ট হয়নি। এদিন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে চলমান কর্মসূচিতে অংশ নেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, শেষবারের মতো অনুরোধ করছি, অবিলম্বে শপথ গ্রহণের আয়োজন করুন, অন্যথায় নগরবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও বেগবান করা হবে। গভীর নিম্নচাপের প্রভাবে নদীপথ উত্তাল থাকায় দেশের অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। বৃহস্পতিবার 29 মে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় নৌপথ সহ অভ্যন্তরীণ নৌপথসমূহ উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করতে পারে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উপকূলীয় 14 জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সারা দেশে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 2 দিন। আগামী অর্থবছরের বাজেটে ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দের পরিমাণ চলতি অর্থবছরের চেয়ে কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আগামী বাজেটে ভর্তুকি ও প্রণোদনায় প্রায় 1,16,000 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে, যা বর্তমান অর্থবছরের মূল বরাদ্দ 1,20,585 কোটি টাকার চেয়ে সামান্য কম। বরাদ্দ কমার মূল কারণ আন্তর্জাতিক বাজারে সার, জ্বালানি ও খাদ্যপণ্যের দাম কমা এবং চলতি অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া ভর্তুকির বড় অংশই পরিশোধ করে দেওয়া। 29 মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ আগামী 2 জুন জাতির উদ্দেশ্যে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। রেকর্ড করা বাজেট ভাষণটি ওই দিন বিকেল 4টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারিত হবে। দর্শক, এই ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।